ফেসবুকে গুনাহ তোমাদেরকে কি কি উপহার দিবে জানো? ফেসবুক দেখতে দেখতে দেখবা চোখ নাই, আর দেখতে দেখতে দেখবা কান নাই, দেখতে দেখতে দেখবা হাড় নাই, দেখতে দেখতে দেখবা কিডনি নাই, দেখতে দেখতে দেখবা জওয়ানি নাই, দেখতে দেখতে দেখবা বিয়ের পরে জিন্দেগি নাই। হাজারো মাকে সন্তান হারা করে দিচ্ছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিচ্ছে, হাজারো স্বামীকে সন্তান স্ত্রী হারা করে দিচ্ছে। যেটা তোমাদের জন্য এত আশীর্বাদ, এটা আশীর্বাদ না গজব? জোরে বলেন, আশীর্বাদ না গজব? এটা শুধুই গজব বয়ে নিয়ে আসছে। এই জন্য এই গজবে নিজের জিন্দগিকে কতক্ষণ বরবাদ করবা হিসাব করে দেখো। বুঝাইতে পারি নাই? এই গজবে নিজের জীবনকে কতক্ষণ বরবাদ করবা হিসাব করে দেখো। আর তোমাদেরকে তো আর পড়তে হবে না, তোমাদেরকে তো আর পড়তে হবে না। অটো পাসও পেয়ে গেছো, এবার 150 নম্বর পরীক্ষা দিয়ে পাস করে গেছো। কি আমরা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছি কত নম্বর পরীক্ষা দিয়েছি? 1100। আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি কত নম্বরে? 1100 অতিরিক্ত 100 কম্পালসারি 1000। ওই স্যার বড় এক বিখ্যাত স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন। 1100 পরীক্ষা দিয়েছি, টেস্টের পর থেকে পরীক্ষা পর্যন্ত জীবন বাজি লাগাইছি। কি ক্লাস নাই তখন কি লাগাইছি? জীবন বাজি। হুজুর কি কম? জীবন বাজি লাগাইছি। আর তোমরা এখন জীবন বাজি লাগাও মোবাইলে, আর পরীক্ষার হল থেকে ঘুরে আসবা এ প্লাস, পরে দেখবা ডিসি। বুঝতে নি পাইছে ডিসি হইতে বলি, পরে দেখবা রিক্সাওয়ালা আন্নবিদের যাবা দিলে দিব। এত সুন্দর এক দেশ, রিক্সার মতো সুন্দর গাড়ি পৃথিবীর আর কোনো দেশে নাই। অটোর মতো দামি গাড়ি পৃথিবীর আর কোনো দেশে নাই। বাস্তব না বাস্তব বলে? এক্সকিউজ মি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য ফেসবুক কি বানাবে জানেন? রাতভর ফুলের গোড়াত বসে বসে চাইবা, ফুলের গোড়াত বসে বসে চাইবা, শেষে দেখবা রিক্সা, অটো। আমরা বিদেশে গিয়ে ঝাড়ু দেওয়া, বিদেশে গিয়ে কি দেওয়া? বিদেশে গিয়ে ঝাড়ু দেওয়া। আর বেশি থেকে বেশি সিঙ্গাপুরে দিয়ে বাথরুম। কথা বল। এজন্য আমি বলি বন্ধুরা, আমাদেরকে কিছু সময় দিয়ে দাও, ইনশাল্লাহ দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। কি বলবে বলেন? এই যে বাচ্চাগুলো যে হাফেজ হয়েছে, কতজন হাফেজ হয়েছে? 46 জন ছাত্র হাফেজ হয়েছে। জানো এক একটা হাফেজ হওয়ার পেছনে কয়েক হাজার খতমে কোরআন আছে, কয়েক হাজার। এক খতম দুই খতম নয়, কয়েক হাজার। সুবহানাল্লাহ বলেন। এরাও জানে না কত হাজার খতম করেছে, এদের উস্তাদও জানে না কত হাজার খতম করেছে, মুমকিন ফেরেশতাও জানে না কত হাজার খতম। ফেরেশতাও কইতেছে রব্বুল আলামিন আর কত লিখতাম, থ্রোক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কত লিখতাম, কতক্ষণ লিখতাম, আর কতক্ষণ লিখতাম? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধুই কোরআন, শুধুই কোরআন, শুধুই কোরআন। আবার প্রতি হরফে 10, প্রতি হরফে 10, প্রতি হরফে 10। সুবহানাল্লাহ বলেন। প্রতি হরফে কি? আচ্ছা 45 জন কোরআনে কারীমের আজকে কি হাফেজ হয়ে পাগড়ি নিয়েছে। পৃথিবীর হেফজ খানাগুলো ছাড়া, কওমি মাদ্রাসাগুলো ছাড়া, পৃথিবীর কোনো ইনস্টিটিউট, পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো সাহিত্য, পৃথিবীর কোনো লিটারেচার, পৃথিবীর কোনো তন্ত্র, পৃথিবীর কোনো মন্ত্র এই বয়সে 45 জন ছাত্রের মুখস্থ দেখা। যেমন ধরেন বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা রবীন্দ্রনাথের উপরে কি করেছে? পিএইচডি করেছে। রবীন্দ্রনাথের উপরে কি করেছে বলেন? আচ্ছা রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছে এমন 100 জন মানুষকে দাঁড়া করান। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে, হৈমন্তী। কি গল্প? হৈমন্তী একটা ছোট গল্প আছে। হৈমন্তীটাকে মুখস্থ শুনিয়ে দিতে বলেন, 100 বার জন্মগ্রহণ করলেও পারবে না। আমরা পড়েছি ইন্টারমিডিয়েট। যেমন ধরেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা গল্প আছে, যৌবনের গান। কি গল্প? এটা গল্প, এটা পদ্য না গদ্য। যৌবনের গান। অনেক যুবককে দেখেছি যাদের বার্ধক্যের উর্দির নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য, অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের জীর্ণ চাদরের নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য। কাজী নজরুল বড় সুন্দর বলেছেন। কাজী নজরুল বলেছেন, আমি কম বক্তার দলে, আমি কম বক্তার দলে, আমি বক্তৃতা পারি না, আমি লিখতে পারি। আমি কি
আমি কম বক্তার দলে। বাহরাল নজরুল প্রেমিক হাজারো আছে, লেকিন একটা ছোট গল্প মুখস্থ শুনিয়ে দিতে পারবে না। রবীন্দ্র প্রেমিক হাজারো আছে, একটা ছোট গল্প মুখস্থ শুনিয়ে দিতে পারবে না। যদি রবীন্দ্রনাথকে কবর থেকে তুলে আনা হয় আর বলা হয় আপনার দু চারটা কবিতা আবার লিখে দেন, একসাথে পারবে না। লেকিন আমাদের কাছে একটা কিতাব আছে, যে কিতাব 7 বছরের মেয়ে বাচ্চা হাফেজা। এটা প্রমাণ করে কোরআন সত্য। এটা প্রমাণ করে কোরআন কি? আবার বলেন কোরআন সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, আখিরাত সত্য। মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু এই কথাগুলোর ইয়াকিন নিয়ে যদি কেউ কবরে যা, মাফ। 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আযাবে কবর সত্য, আযাবে হাশর সত্য। আল্লাহ আমাদেরকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। কি করব আমি? আমার কথা তো দূরে চলে যায়। কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছে? কি মনে আছে? সমস্যা কি? ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতের সবচেয়ে বড় ফকিহ, আবার গুনাহ কিসের? সাহাবী রাসূল। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী রাসূল আবার গুনাহ কিসের? যা হয়েছে তো সব রাসূলের হাতে বায়াত হওয়ার সাথে সাথে সব মাফ। কিন্তু তিনি বলেন আমার কোনো পেরেশানি নাই, যুনুবি, আমার গুনাহই হলো আমার পেরেশানি। হযরত ওসমান বললেন হযরত হাল আদউ লাকা তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? কিন্তু ওসমান আমরাদানিয়াত তাবিব, ডাক্তারই তো অসুস্থ করেছে, তাকে আবার ডাকবা? এবার বললেন হযরত কিছু তো করতে পারলাম না, ফামা রাজাউতা, আপনি যদি জীবনের শেষ সময়ে কোনো কিছু আশা করেন আপনি বলতে পারেন আমি হুকুমত থেকে পুরো করে দিব। ওসমান রাজাউতু রাহমাত রাব্বি, আমি আমার রবের রহমত আশা করি। আছে তোমার কাছে? আমার রবের রহমত থাকলে একটু দিয়ে দাও। হযরত ওসমান বললেন হযরত এটাও তো আমার কাছে নাই। এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন হযরত এটা আমি আপনার কাছে রেখে গেলাম, আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েরা ব্যবহার করবে। হযরত বললেন ওসমান তুমি কি বলো? ওসমান তুমি কি বলো? তুমি পড়নি? তুমি রাসূলের কাছ থেকে শুনোনি? রাসূল বলেছেন মান ক্বারা আয়াত মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়বে লাম তুসিবহু ফাআতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। ওসমান তুমি পড়নি? আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তো ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। জীবন সায়ান্নে জীবনের শেষ সময় ইয়াকিন কি ছিল? মজার বিষয় হলো আমরা এই হাফেজগুলোকে সূরা ওয়াকিআ শিখিয়েছি, এরা সূরা ওয়াকিআর হাফেজ। আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই সূরা ওয়াকিআর হাফেজ, আমাদের ইমাম সাহেবান অনেকেই সূরা ওয়াকিআর হাফেজ। আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বেতন কম এদের, পৃথিবীর সবচেয়ে কিস্তি মুক্ত আর লোন মুক্ত এরা। হ্যাঁ ঠিক। আপনাদের ইমাম সাহেবকে কালকে সকালে গিয়ে জিজ্ঞেস করবেন হুজুর মাফ করবেন কিস্তি কয়টা? আলহামদুলিল্লাহ একটা কিস্তিও নাই। বাস্তব না বাস্তব বলেন? যা একজনের ৮,০০০ টাকা বেতন, খরচ হয় ৬,০০০ টাকা, মাসে কত বাকি থাকে? তাহলে এই লোকটা কি বড় লোক না গরিব? গরিব বলে ৮,০০০ টাকা বেতন, ৬,০০০ টাকা খরচ, ২,০০০ টাকা বায়দা, এই লোকটা বড় লোক না গরিব? আরেকজনের ৬০ লাখ টাকা ইনকাম, ৮০ লাখ টাকা খরচ। এদেশের সব সব যাদেরকে দেখেন সব গরিব, শুধু ধনী এদেশের ইমামরা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইমামদের কোনো কি নাই, কোনো কিস্তি নাই, একটা সিসি লোন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ওয়াকিয়া পড়বো তো প্রতি রাতে ইনশাআল্লাহ, সূরা ওয়াকিয়া পড়বো তো প্রতি রাতে ইনশাআল্লাহ। এই সূরা ওয়াকিয়া থেকে আমি কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কি করবো হুজুর? 11:15 বাজে না,
কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন পড়ে, বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই রাতে এই দিনে তার সমস্ত জরুরত পুরো করার জন্য যথেষ্ট। পারবো না ইনশাআল্লাহ পড়তে? আপনারা কিছু মানুষ আছেন বলবেন হুজুর দুটো সূরাই বড় বড়, আমরা শুদ্ধ করে পড়তে পারি না, আমাদের জন্য শর্ট কিছু সিলেবাস দেন, এটা ছোট্ট কিছু সিলেবাস দেন। তাহলে ছোট্ট আখেরি ছোট্ট একটা সবক দেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর। রাসূল বলেন তাফসীরে কবীরের মধ্যে এই riwayat আসছে, রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। রাসূল বলেন আমার অঙ্ক শেষ, তোমরা এবার অঙ্ক করে নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। এবার আপনারা বলেন কে কয়টা করে বানাবেন? বলেন কয়টা? অগণিত। কি ডেলি 10টা করে বানালে কেমন হবে? বলবেন হুজুর এতগুলো ঘর দিয়ে কি করব? বলবেন এতগুলো ঘর দিয়ে কি করব? উত্তর হবে বাড়িটা যদি হয় 10 দুনিয়া বরাবর, ঘর যদি হয় একটা, তো কেরম দেয়া যাবে? কি পুরো সোনাইমুড়ি শহরে যদি একটা বাড়ি হয় তো এটাকে শহর বলতো না সারা বাড়ি বলতো? কি আপনি কি জান্নাতে ঘর এখানে বানাবেন না জান্নাতে গিয়ে বানাবেন? কয়বার পড়লে একটা ঘর? কি কি সূরা ইখলাস 10 বার পড়লে কয়টা ঘর? এখন বাজে 11টা 22, 11টা একটু পরীক্ষা করে দেখি, 11টা 22 বাজে, দেখি পরীক্ষা করে দেখি জান্নাতে একটা ঘর বানাতে কতক্ষণ লাগে। যারা দাঁড়ানো আছেন তারা পড়েন না, যারা দাঁড়ানো আছেন তারা পড়েন না, যারা নিচে আছেন আমরা পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। 11টা কত বাজে? বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কততে শুরু করেছি? এখন বাজে 24। কয় মিনিট? এবার 2 মিনিটে একটা বাড়ি, 2 মিনিটে এক বাড়ি, 2 মিনিটে এক বাড়ি, 2 মিনিটে এক প্রাসাদ, 2 মিনিটে এক প্রাসাদ। কয় মিনিটে এক বাড়ি? কয় মিনিটে এক বাড়ি? কতবার? কয় মিনিট? কোথায় বাড়ি? সুবহানাল্লাহ। বলুন এভাবে বললেন কেন? এভাবে বললেন কেন? ওরা যে জন্য বলে আমিও সেজন্য বলেছি। ওরা মাইকে বলে না,
অমুক ভাই 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 অমুক ভাই। আমিও বলি 2 মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, 5 মিনিটে একবারই, 5 মিনিটে একবারই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এভাবে হবে ওয়াজ করবো তো ইনশাআল্লাহ। কয় মিনিটে জান্নাতে বাড়ি বানাবো? আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আপনারা কি মনে করেন এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বেশি কোরআন কারীমের তেলাওয়াত, এর চেয়ে বেশি নেকি, এর চেয়ে বেশি রহমত পৃথিবীতে কোথাও আছে বলে কি মনে হয়? এই 2 মিনিটে কি হয়েছে? আপনারা না এক বাড়ি হয়েছে, বলনে ওলার কয় বাড়ি হয়েছে? আরে সুবহানাল্লাহ বলেন। লাভে লোহার বোঝাবো কি ভাই? আর যারা মাহফিল দিয়েছে তাদের কয় বাড়ি হয়েছে? যারা অর্থায়ন করেছেন আপনাদের কয় বাড়ি হয়েছে? কি হয়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون سبحان الله আমার রব্বের নামে কসম খেয়ে বলি, একটা দুটা কসম নয়, কসমে আযীম খেয়ে বলি। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলো উদয়ের জায়গা আছে, অস্তের জায়গা আছে। পৃথিবীতে কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকটার উদয়ের জায়গা 365 দিনে 3টা, 365 দিনে অস্তের জায়গা 3টা। এবার রব্বুল আলামিন বলেন যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোর 700 সুবহানাল্লাহ। 365 যোগ 365 730 সুবহানাল্লাহ। প্রতিটার সাথে 730 যোগ করে দিলে যতগুলো হয়, রব্বুল নামে এতগুলো কসম একসাথে খেয়ে বলছি ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এই কোরআন বড় দামি। এই কোরআন বড় কি? আবার এই কোরআন কি? এই কোরআন এতটা দামি, এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়, এটার সাথে যেই লাগে সেই কি হয়ে যায়, এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। এটার সাথে যদি মাদার গাছের রেহাই লাগে ওটা দামি হয়ে যায়, এটার সাথে যদি জুজদান লাগে, গিলাফ লাগে, কাপড়ের গিলাফ, ওটাও দামি হয়ে যায়। এটার সাথে যেই লাগে সেই দামি। যে বাচ্চার সিনায় কোরআন ঢুকে গিয়েছে ওই বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা, ওই বাচ্চার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, ওই বাচ্চার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, এই বাচ্চার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা, এই বাচ্চার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ দাদি। ময়দানে যেমন ধরেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। একজন যদি নিজেকে এভাবে পরিচয় দেয় রব্বুল আলামিন আমাকে কি চিনেন? আমি তো আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন না, আমার কাছে কার ছেলে এটা দেখার বিষয় নয়, তোমার ঈমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব বলবেন কার স্ত্রী এটা দেখার বিষয় না, তুমি ঈমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে আমি তো আপনার নবী খলিল আলাইহিস সালামের বাবা। রব বলবেন কার বাবা এটা আমার দেখার বিষয় না, ঈমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে রব্বুল আলামিন আমি তো হাফেজ খালেদের আব্বা। রব বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি, আমি তো তোমাকেই খুঁজছি। তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা নূরে তুমি পরিয়ে দিবে। রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, সূর্য যদি কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো বিচ্ছুরিত হবে ওই টুপি থেকে এর চেয়েও বেশি আলো বিচ্ছুরিত হবে।